নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি হচ্ছে শুক্রবার, 19শে জুন 2026। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। খরচ বাড়লে ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাইয়ের সঙ্গে সম্পত্তি ভাগাভাগি হতে পারে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। স্বামী স্ত্রীর সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে। প্রতিবেশীকে সাহায্য করতে হতে পারে। সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। অর্থভাগ্য মধ্যম প্রকার, চিন্তা বাড়তে পারে। পারিবারিক ভ্রমণে আনন্দ পাবেন। সম্পর্কের ক্ষেত্রে আনন্দময় থাকবে। পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। চিন্তা করে কাজ করুন। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। সকালের দিকে আধ্যাত্মিক আলোচনা, আনন্দ লাভ, অযথা হয়রানি হতে পারে। কারোর কাছে থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। কোনো অচেনা ব্যক্তির কাছ থেকে কারণে অপমানিত হতে পারেন। বাড়ির লোককে কিছু নিয়ে ভ্রমণ হতে পারে। জলপথ থেকে একটু সাবধানে থাকুন। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় করতে হবে। শেয়ার বাজার থেকে সাবধানে থাকুন। ব্যবসা চাকরি দুই দিকে অর্থ ভালো হবে। পরিবারের কোনো সদস্যের জন্য বিবাদ বাড়তে পারে। সম্পর্কের ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে। পেশাগত ক্ষেত্রে ঘরে বাইরে দুই দিক থেকে ভালো সাহায্য পাবেন। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। অফিসে সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। ব্যবসায় বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। প্রেমে বেশি উদারতা দেখতে না যাওয়াই ভালো হবে। বুদ্ধিমত্তার সঙ্গে লাভ করলে সফল হবেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রচেষ্টা শক্তি লাভ করবে। কর্মজীবন ও ব্যবসা উন্নতি হবে। ব্যবসায় পাওনাদারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ হতে পারে। পরিবারের কারোর জন্য আনন্দের খবর আসতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। পেশাগত কারণে অনেক দূরে যাওয়ার জন্য কষ্ট হতে পারে। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। গুরুত্বপূর্ণ কাজে সকলের দিকে না করে দুপুরে পরে করুন। শেয়ারে লক্ষ্য অর্জিত হবে। ব্যবসায় মোটামুটি ভালো চলবে। অতিরিক্ত ঝুঁকি নেওয়ার আগে ভাবুন। প্রতিযোগিতায় জয়লাভ সম্ভাবনা। ব্যবসার জায়গায় সৌভাগ্য বাড়বে। পেশাগত বিষয়গুলি খুব ভালো হয়ে উঠবে। ব্যবস্থাপনা সাফল্য পাবেন। বাড়িতে সম্পর্ক সহজ হবে। বাবার সঙ্গে সম্পত্তি বিষয়ে আলোচনা। উপার্জনের ব্যাপারে খুব ভালো পথের খোঁজ পাবেন। পারিবারিক ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে। সম্পর্ক বিষয়ে খুব সাবধানে থাকুন। বিবাদ হতে পারে। জীবিকার ক্ষেত্রে অনুকূল থাকবেন। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। ব্যবসায় সহজে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। পেশাগত উদ্যম খুব ভালো থাকবে। প্রতিবেশী গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে যাবেন। শেয়ারে প্রলুব্ধ হওয়া এড়ান। অফিসে ক্ষমতাবান সমর্থন পাবেন। সন্তানদের জন্য সুসংবাদ পাবেন। বেকারদের জন্য কাজের নতুন সুযোগ বাড়বে। পেশাজীবীদের সহযোগিতা থাকবে। অফিসে কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে। পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্পর্ক ক্ষেত্রে খুব ভালো। নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন। পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। সকালের দিকে বাবার শরীর ব্যাপারে চিন্তা বাড়বে। ব্যবসায় সকলের সহযোগিতা পাবেন। আয় ভালো হবে। বাড়িতে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। প্রেম দ্বিধা দূর হবে। কাছের মানুষের কাছ থেকে সমর্থন হবে। শেয়ারে ধৈর্য বজায় রাখতে হবে। ব্যবসায় বিষয় ভারসাম্য বজায় থাকবে। গুরুদেবের প্রতি শ্রদ্ধা বিশ্বাস পাবেন। সবার খেয়াল রাখবে। আয় ব্যয় সমতা বজায় থাকবে। পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে চলুন। পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে। জীবিকার ক্ষেত্রে প্রচুর পরিশ্রমের সম্ভাবনা আছে। এরপর আসছে হচ্ছে তুলা রাশি। কোনো কাজের জন্য বন্ধুরা খুশি হবেন। প্রেমের দিকটা শক্তিশালী থাকবে। আত্মীয় স্বজনদের সঙ্গে ভ্রমণে যাবেন। গুরুজনের জন্য পারিবারিক বিষয়গুলি মিটে যাবে। বাইরের কোনো সম্পর্ক প্রত্যাশার চেয়ে ভালো হবে। ব্যবসায় সাহস বৃদ্ধি পাবে। ব্যাংকের
লোকের সঙ্গে সাক্ষাৎকার, কার্যসিদ্ধি, অর্থভাগ্য ভালো নয়, পরিবারের ভালো মন্দ থাকতে পারে। খুব বুঝে কথা বলুন, সম্পর্ক ঠিক রাখতে বেগ পেতে হতে পারে। পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। শিক্ষামূলক কাজে গতি আসবে, বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দময় সময় কাটবে, কাজের সম্পর্কে মানুষের প্রতি আগ্রহ বাড়বে, কর্মক্ষেত্রে ব্যক্তিগত দক্ষতা বাড়বে, কর্মস্থলে সহকর্মীর সঙ্গে মেলামেশা বাড়বে, সহকর্মীদের সহযোগিতা থাকবে, ব্যবসায় বিচক্ষণতা ও নম্রতা বজায় থাকবে, অফিসের গুরুত্বপূর্ণ বিষয় এগিয়ে নিয়ে যেতে পারবেন, শেয়ারে লক্ষ্য স্থির রাখুন, পরিবারে যোগাযোগ বৃদ্ধি পাবে, কোনো কারণে ঋণ নিতে হতে পারে, পরিবারের দিকে কোনো সমস্যা নেই, ভাই বোনের সম্পর্কে মিষ্টতা বাড়বে, নতুন ব্যবসায় উদ্যোগী হতে পারবেন। এরপর আসছি ধনু রাশি। মায়ের দায়িত্ব পালন না করায় বিবাদ হতে পারে, মহাজনের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন, ব্যবসা খরচ বাড়তে পারে, আত্মীয় জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ, শিল্পী চর্চা হাল ছাড়লে মুশকিল, দুপুরে পরে ব্যবসা ক্ষেত্রে খুব প্রতিকূল, অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে, প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন, গাড়ির চালকদের উন্নতির যোগ রয়েছে, অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে, পরিবারে অশুভ কিছু ঘটতে পারে, সাবধান থাকুন, সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন, জীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না, সব দিকে শুভ থাকবে। এরপর আসছে হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে প্রতিবেশী উপকার করতে গেলে বিপদ ঘটতে পারে, রাস্তায় অশান্তি হওয়ার যোগ রয়েছে, ন্যায্য পাওনা আদায় না হওয়ার নৈরাশ্য, মাথায় যন্ত্রণা বাড়তে পারে, সন্তানের জন্য খরচ বাড়তে পারে, কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন, ছোট ব্যবসার লাভ নাও হতে পারে, বাবার শরীরের জন্য অর্থ ব্যয় হতে পারে, আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে, পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে, দুঃসম্পর্কে কারোর জন্য মনোকষ্ট, ব্যবসার দিকটা বেশ ভালোই থাকবে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। অফিসে ভালো ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারবেন, প্রেমে ইচ্ছা পূরণ হওয়ার দিন, কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে, দুপুরের পরে বাড়তি আয় করতে যাবেন না, সন্তানদের সঙ্গে সন্তানদের সঙ্গে তর্ক না করাই ভালো হবে, স্বামী স্ত্রীর কাছ থেকে আঘাত পেতে পারেন, ছোটখাটো রোড উপেক্ষা করা ঠিক হবে না, ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে, সকালে থেকে আর্থিক চাপ বাড়তে পারে, পরিবারের সকলে মিলে ভ্রমণ হতে পারে, বুঝে শুনে কথা বলা দরকার, বিবাদের আশঙ্কা রয়েছে, পেশাগত ক্ষেত্রে অপরের সাহায্য নিতে হতে পারে। এরপর আসছে মীন রাশি। মীন রাশির হচ্ছে অফিসে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন, মহিলারা কাজের বিষয়ে কোনো সুখবর পেতে পারেন, নিজেদের সুবিধার জন্য কোনো কাজ করতে হতে পারে, বন্ধুদের সঙ্গে দূরে ভ্রমণ হতে পারে, বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে, গবেষণায় সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে, ব্যবসায় লেনদেন ব্যাপারে সতর্ক থাকুন, বেকারদের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, ব্যবসার জন্য অর্থ সাহায্য নিতে হতে পারে, পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করলে ভালো হবে না, সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে, নিজের বুদ্ধিমত্তা দিয়ে কাজ হাসিল করতে পারবেন। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।